বছরগুলো বুড়ো শয়তানের চাইতে তেজি। আস্তাগফিরুল্লাহ। ও দোস্ত, আখের ভিতরে রস দেয় আল্লাহ, গুড়াই মিঠা, আগায় নুনতা। খেজুর গাছের ভিতরে রস দেয় আল্লাহ, মাটির থেকে রস দেয়, তার গুড়াই নুনতা, আগায় মিঠে। এই পাল্টা পাল্টি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে। ইলিশ মাছ পুকুরি তো আয়, ঘেরে তো আই। হ্যাঁ, ঘেরে ইলিশ হয়। ঘেরের ইলিশের নাম হলো সিলভার কাপ। ঘেরের ইলিশ গভীর পানির মাছ, ৬০-৭০ রাত পানির তলে থাকে ইলিশ মাছ। এই ইলিশ খাইয়া পেট নরম হয়। ইলিশ খাইয়া পেট নরম হয়েছে, পেট খারাপ। এই নরম পেট গরম হয়েছে। ইলিশ খাইয়া পেট গরম হয়েছে, পাতলা হয়ে গেছে। এই গরম পেটটা ঠান্ডা করতে কি দিয়ে? ৬০ উপরে নারকেল গাছের মাথায় গরম ডাব, সেই গরম ডাব খালি এই পেট ঠান্ডা হয়। ঠান্ডা জায়গার ইলিশ খাইয়ে পেট গরম, আর গরম জায়গার ডাব খাইয়ে পেট ঠান্ডা। এই কারবার করনেওয়ালা কে? আল্লাহ রব। আল্লাহ ঠিক কি ঠিক না? ৩০০ টাকা দামের চাইল আছে না নাই? তা খাওয়ার মানুষ আছে। ৪০ টাকা দামের চাউল আছে, তা খাওয়ারও। সব চাউল যদি ৩০০ টাকা হতো তাহলে ভ্যানসাল আল্লাহর ভাত খাতে পারতো, ফ্যান ও বাগে ভাত না, ঠিক না? আবার চাউল যারা খায় তারা ৪০ টাকা দামের চাউল খাই হজমতে পারবে না। এত বড় বড় গাবের আঠির মতো, যেরকম খাবে ওইরকম ইয়ার গানের গুলির মতো বেচতে পারে, চলে যাবে। আবার ৪০ টাকা দামের মোটা চাল খাইয়ে যারা মাঠে কামলা দেয়, ওকে ৩০০ টাকা দামের চাউল খাইয়ে কাজে নিয়ে কাজ করানো যাবে না। কারণ ওই পাতলা চালির ভাত খাইয়ে ২ কাপ দিয়ে একবার পেশাব করলে শেষ, ঘন্টা খানিকের মধ্যে বাড়ি চলে আসতে হবে। হিরে খাতির জন্য ব্যক্তি যেমন, তার জন্য আল্লাহ তাআলা নিয়ামত সেরকম রাখছে। এই কাম করতে পারে কে? রব। এই কাম করতে পারে কে? রব। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা আরে আল্লাহর তাআলা তুই কোন জায়গা যাবি? আল্লাহ ঘরের ভিতরে, আল্লাহ দেহের ভিতরে। কতক্ষণ? আল্লাহ। একই বাপের 2 সন্তান, একটার গাল বইরে সাপ দাড়ি, আর একটার হেনে ছাগলি দাড়ি সেদ্ধ হয়েছে। এই পাল্টাপাল্টি কিনা করলো? আল্লাহ করলো। একই বাপের 2 ছেলে, একটার মাথায় একের ফকা ফক পিতেলে বদ্দার মতো টাক পড়িয়ে গেছে, আর একটার মাথায় নায়কের মতো যাত্রা চুল। এই বেশকম কিনা করে দিল? রব। ঠিক কিনা? ইলিশ এদিক তাকান, এই বড় বড় বল মাছ, বড় বল মাছ চেয়ারম্যান সাহেব ছাড়া কিনে খেতে পারবে? হ্যাঁ, পারবে? কারণ বড় বল মাছ চেয়ারম্যান কিনে খায়, ওনার টাকা আছে, কিনে খায়। আর আমরা গরিব মানুষ কি বল খাবো না? আল্লাহ কয় তোমার মন খারাপ করা লাগবে, তোমার জন্য পাবদা মাছ বানাই দিছি, ওই বংশেরই। একই সাইজ না, একই বডি না, ফিগার এক। ওইটা বল, এটা পাবদা, একই বংশের। তুমি একটু ছোটটা খাও। 2 কেজি শোল মাছের দাম 2000 টাকা। খাবে চেয়ারম্যান মেম্বার, বড়রা কিনে খাবে। গরিব মানুষ হাইসেডি মরে যাবে, আল্লাহ আমরা কি শোল মাছের স্বাদ নেবো না? ওই বংশের টাহি মাছ আছে, তুমি কটা কিনে নিয়ে যাও। এর নাম রব। এর নাম কি? বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2600 3000 টাকা দামের লুঙ্গি আছে, তা পরার লোক আছে। 300 টাকা দামের লুঙ্গি আছে, তা পরারও লোক আছে। 3000 টাকা দামের খেজুর আছে, তা খাওয়ারও লোক আছে। 100 টাকা দামের খেজুর আছে, তা খাওয়ারও লোক আছে। এমন করে ব্যক্তি পার্থক্যে নিয়ামতের পার্থক্য করে রেখেছেন। প্রশংসা তিনি পাবেন না প্রধানমন্ত্রী? কে পাবে? রব। কে পাবে? রব। কে পাবে? আল্লাহকে মনে রাখিস, 12 মাস কাল পড়িস আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কর আল্লাহর, সমস্ত প্রশংসা, সব প্রশংসা। আমি রাতভর আল্লাহর নিয়ামত কইলেও শেষ হবে না। খালি কি কয় রাতভর? আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। খালি তোমরা এই কয়জন না, সারা পৃথিবীর 800 কোটি মানুষ একসাথে বইসা আমার নিয়ামত গুনাহ শুরু কর, তোকে হায়াত শেষ হয়ে যাবে, আমার নিয়ামতের কোন আদ্দারও জাতি পারবি না। এত নিয়ামত তোদের জন্য বানাইছি। এই নিয়ামত যে সময় যেটা, এদিক থাকান, আনারসের সিজনে আনারস খাইলে ওই সময় এক প্রকারের জ্বর হয়, ওই আনারস খাইলে সেই জ্বরটা সেরে যায়। কতক্ষণ ঠিক না? আমের সময় আম, বিভিন্ন প্রকারের রোগ হয়, আম অ্যাভেলেবেল খাইলে সেই রোগ সেরে যায়। কাঁঠালের সময় এক প্রকারের রোগ আসার, আল্লাহ তাআলা ওই সময় কাঁঠাল দেশে, এই কাঁঠাল খাইলে সেই রোগ সেরে যায়। সিজনে সিজনে যেখানে যেটা দরকার সব দেশে। কাজেই প্রশংসা সব কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরার নাম সূরা ফাতিহা। এই জায়গায় টস করে যাই, খেয়াল করতেছেন আপনারা? সূরার নাম কি? ফাতিহা। এই নামাজে পড়া লাগে কি লাগে না? ইমাম সাহেব যারা আছেন তারা খেয়াল করেন, তারাবির ইমাম যারা আছেন খেয়াল করবেন, গলায় ফড়িয়ে সাজিয়ে দিবেন না। সূরা ফাতিহা 7 আয়াত। কয় আয়াত? আল্লাহ তাআলা কি কায়দা করছেন জানেন? অন্য কোন সূরার আয়াতের পরে এইভাবে জবাব দেয় বলে আল্লাহ বলেন নাই। বান্দা যখন, নবী পাক বলেছেন, বান্দা যখন সূরা ফাতিহা পড়ে, এক একটা আয়াত পড়ে ছেড়ে দেয়। এক একটা আয়াত, এর নাম হলো উম্মুল কুরআন। সূরা ফাতিহার নাম কি? উম্মুল কুরআন। বোঝেন নাই কথা?
খেয়াল করতে ওই পাশে কয়েকজন মোবাইল দেখছে। এদিক পড়ালেখার বাস হয়ে গেছে। কোন জায়গায় দিয়ে বাস গেছে জায়গার নাম করলাম না, সব পড়ালেখায় বাস। মোবাইলই সব খাইয়ে বেলায় দিচ্ছে। আমরা পড়িয়ে লিয়ে যা গুছাই এনে প্লেটে দেই, এরই 2 প্লেট বাড়ি নিয়ে যাও। আর এ জায়গা অবশ্যই যদি চাই কুতকুতি হতি তাহলে তাও ওই জায়গা কটা দেখলাম গেম খেলতেছে। আমার দিয়ে উঠে 8 জামকে খেয়াল আমিও দেখতে গেছি। অশুনতে আছে বাড়ি মিথ্যে কথা কয়েছে, অশুনতেছে অন্য বসে স্কুলের দ্বারা বসে গেম খেলতেছে। পড়ালেখার বাস হয়ে গেছে, যা গুছাই দেই তাই নিয়ে যাওয়ার চেষ্টা করো। আল্লাহু আকবার। তো সূরা ফাতিহা ছাড়া বাকি কোরআন শরীফের যত আয়াত আছে, কোন আয়াত পড়ার পরে আল্লাহ যে জবাব দেয় এটা খুব কমই পাওয়া যায়, 2-1টা ফাঁকে ফাঁকে থাকতে পারে। সূরা ফাতিহার নাম রাখছে উম্মুল কোরআন। বলেন কি? মানে কোরআন শরীফের মা। কোরআন শরীফের কেন? তার মায়ের পেট থেকে যেমন সন্তান বের হয়, এই সূরা ফাতিহা থেকে 30 পারা বের হয়ে গেছে। এই 30 পারা গুছাই আনলে সূরা ফাতিহার পেটের মধ্যে ঢুকাই দেওয়া যায়। এই জন্য উম্মুল কোরআন। এরে পড়ার ফাঁকে ফাঁকে আয়াতের মাঝে মাঝে আল্লাহ পাক এক একটা জবাব দেয়, বড় সুন্দর। আপনি যখন পড়বেন, এমনিও পড়বেন, নামাজে পড়বেন, এক একটা আয়াত পড়ে ছেড়ে দিয়ে আপনি একটু দেরি করবেন। কেন? আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার সাথে সাথে বিরতি দেবেন। আল্লাহ বলবে হামিদানি আব্দি, ও আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বড় খুশি হইয়া বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আর রহমানির রহিম, দয়াবান পরম করুণাময় কে? ওই আল্লাহ রব, ওই আল্লাহ। বলার পরে আল্লাহ কয় আসনা আলাইয়া আব্দি, চমৎকার, আমার বান্দা উপযুক্ত প্রশংসা করেছে। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমাদের রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি কে? ওই আল্লাহ রব, ওই আল্লাহ বিচার দিনের মালিক আল্লাহ। ঠিক কিনা? এখন যারা জেলে ঢুকতেছে টপাটপ করে, এরা ঢুকতেছে আর মনে মনে অপেক্ষা করতেছে যাই কয়দিন এতে কাপ করিয়ে আসি, কিন্তু নির্বাচন হইলে দলীয় সরকার আসলে একদিন বের হয়ে যেতে পারবো। যেমন আওয়ামী লীগ আলারা অনেকরা আটকাইছিল, আওয়ামী লীগ হেরে যার পরে টপটপ করে কোনো কেস কাছারি নেই, দরজা খুলে দিয়েছে, যার যার বাড়ি চলে যাও। সেই কজনের সাথে সাথে অরিজিনাল আসামিও হাজার হাজার বেরোয় চলে গেছে। এরকম দলীয় নির্বাচন সে জায়গা হবে না। ও জায়গার নির্বাচন একবারই হয়ে রয়েছে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক একমাত্র আল্লাহ, প্রেসিডেন্ট আল্লাহ, বিচারপতি আল্লাহ। আপিল কোর্ট নাই, কোন উকিল মুক্তার চলবে না সেখানে। একটা মাত্র উকিল কাজ করবে, তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকালতি করবে উম্মতের পক্ষে, যেই উম্মতটা তার সাথে কোয়ালিটি আর ফিগারে মিলবে তার জন্য উকালতি করবে। আইসো বাইসো আড়াই নিয়ে বাড়া নিয়ে উড়োটিয়ে বাধা নিয়ে গাঁজাখোর ইয়াবাখোর বক্কাত করে বিড়ির গন্ধ বেরোচ্ছে মুখ দিয়ে, মুখখান দেখলে চেনা যায় না মুসলমানের মুখ না হরিপদের মুখ। এইগুলো সম্পর্কে কোনো কথাই হবে না। আম্মা বাদ, এগুলো সব আম্মা বাদ। দেখ বিচার দিনের মালিককে বলার পরে আল্লাহ পাক বলেন মর্যাদানি আব্দি, উপযুক্ত মর্যাদা ব্যক্ত করেছে আমার বান্দা। খুব খুশি। অথবা বলে সাদাকা আব্দি, গুলো অশুনতি এই যে গেল জুড়বে না দেখিস কেন ওই ভয় নয় সরি যা কোন 10 টাকা থাকলে চানাচুর কিনে খাইয়ে আমার দিক তাকানে দিক সাদাকা আব্দি। এই বলেন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে ছেড়ে দিলে আল্লাহ কি কয় কোন তো? হামিদানি আব্দি, মুখস্থ করেন হামিদানি, আমার বান্দা আমার উপযুক্ত প্রশংসা করেছে। আর রহমানির রহিম আসনা আলাইয়া আব্দি, আমার উপরে আমার বান্দা উপযুক্ত প্রশংসা করেছে। একই কাছাকাছি। মালিক ইয়াউমিদ্দিন সাদাকা আব্দি, সত্য কথা বলেছে ওদিন আর কেউ না, আমি মালিক। এই কথা বলার পরে জব দেয় আল্লাহ। এরপরে ইহদিনাস কি বলে? মালিক ইয়াউমিদ্দিন। তারপরে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, দুটি অংশ। ইয়াকা নাবুদু এটা আল্লাহর জন্য, তোমারই ইবাদত করি। ইবাদত কার? আল্লাহ।
ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন ইবাদতের মধ্যে শিরিক করবেন না, কোন ইবাদতের মধ্যে শিরিক করবেন না। কারণ বলছেন ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত করি, এই ইবাদত করি একমাত্র আল্লাহ। কিন্তু কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউ শরীক করবে না। একটু বুঝাই দে, একটু 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 বুঝাই দে। এদিক তাকান, তুমি নামাজ পড়ো কেন? বিটি গেজালায় থাকতে পারিনি, ঠেলি ঠুলি ফাটাইছে। তাহলে এই নামাজ কি আল্লাহর জন্য না বিটিকে জন্য? আপনি দাড়ি রাখছেন, কয় সেদিন নাতি এসে কয় দাদা না না তোমার দাড়ি না হলে ধরতে পারতেছি না, সেই লজ্জাতে দাড়ি রাখছি। তাহলে এই দাড়িকে আল্লাহ আল্লাহ রসুলের জন্য না নাতির জন্য রাখছো? তুমি তবলিগে গেছো কাকা, বুড়ো কালে মানসি বাড়ি বসে তো ভাল ঠেয়ে না, শেষে একটু ঘুরিয়ে আসলাম। তাহলে কি আল্লাহর রাস্তায় না, তুমি ওই অন্য কোনো কারণে গেছো? হজ করি আইসে দেই যে আজকে তো সব চেয়ারে বসেছে এমন সব। কারণ কোনো সময় স্টেজে এসে দেখি চেয়ার একটা রয়েছে খালি, তো কেউ নাই। আমি কই যে চেয়ারটা খালি কে, একজন উঠে বসেন। কয় না বসা যাবে না। কেন যাবে না? তাই বসা না গেলে নামাইতন। কয় নামানুও যাবে না, বসাও যাবে না, নামানুও যাবে না। এই যে খালি চেয়ারে জায়গা জুড়ে হচ্ছে, মৌলবীরা জায়গা পাচ্ছে না। কয় না তবুও থাকবে শেষ পর্যন্ত। তাই বসবে না কা, কেউ বসবে না কা। কয় চেয়ার হলো সভাপতি, তা ডাক দেন। কেন উনি আসছিল, উনি রাগারাগি চলে গেছে। কেন? ওনার নাম এখানে দেওয়া হয়েছে, কিন্তু উনি এবার নগদে হজ করে আইছে, শুরুতে আলহাজ লেখা হয়নি। 8 লক্ষ টাকা দিয়ে ফার্স্ট প্যাকেজে হজ করে আসছি, তোর কয় টাকা লাগতো পোস্টারে আমার নাম দিতি? হ্যাঁ, আলহাজ লিখতে কয় টাকা লাগতো? নাম দিছি শুরুতে আলহাজ লিখিস, আমি চেয়ারে কিভাবে বসবো? আলহাজ লিখিনি বলে চেয়ারে। তুমি কি হাজিতে আল লাগাইছো এই চেয়ারে আল দেওয়ার জন্য? শয়তানি যত। একে আল্লাহর রাস্তায় হজ করছে না মানুষের কাছে আলহাজ উপাধি পাওয়ার জন্য। এই আলহাজ উপাধি এই জন্য যে জায়গা যায় সেই জায়গায় আল দেয়, যেখানে যায় সেই জায়গায় আল ঢুকায়। কতক্ষণ তবলিগে 3 চিল্লে দিয়েছে, 7 দোকানে বসে গনে গনে টিবরি মারে। আর কি ব্যাপার কাকা এরকম হয়েছে? তো 3 চিল্লে দিয়েছি, তো 3 চিল্লে দিয়েছো, তো এনে গল্প মারতেছ কা? এটা তো তোমার উপকারের জন্য দিয়েছো, ওই জায়গায় গল্প দাও কা? আমি চরমুনাই বছরে 2টা মাহফিলের একটা মিস করি না। যেদিন থেকে মুড়ি দিয়েছি সেদিন অগ্রাণে ফাল্গুনি 2 বারই যাই। যাও তো তোমার উপকারের জন্য, তাই 7 দোকানে গল্প মারো কে? তুমি সে জায়গার হুজুর শাস্তি হয়েছো, তাই না? তবলিগি 1 চিল্লে 3 চিল্লে দিয়ে আইছেই আমির শাস্তি হবে। আমির না করলে পারে উনি হুজুরকে দলে না, উনি তাঁতির দলে। তবলিগ করবো কার জন্য? জোর হলো না? আমি তবলিগের একটা দাওয়াত, 2টা দাওয়াত দিচ্ছি। একটা আমার সাথে মুখস্থ করেন, 10, 11, 12 জানুয়ারি 2025 বিশ্ব ইস্তেমা। যাওয়া যাবে? 2 নম্বর এই নভেম্বরের 5 তারিখ, আসতে 1 তারিখ, 5 তারিখ ঢাকা সরোয়ার্দী উদ্যানে সারা বাংলাদেশের ওলামাই কিরাম এবং তবলিগের সাথী যারা আছেন, আলেমদের সাথী, এই তবলিগের সাথীদেরকে দাওয়াত দিছে। একটু কষ্ট করে যাবেন, খুব দরকার। এত গণ ইস্তেমা আমার ভালো লাগে না, এত গণ ইস্তেমা ভালো লাগে না। আমরা 3 দিন করে আসার পরে আবার আমরা যে 3 দিন করে আসি, সে 3 দিনই মানুষের জ্বালায় পায়খানায় সিরিয়াল পাই না। আমি একবার গেছি, সে যাইয়ে পায়খানায় গেছে, 2 ঘন্টা ঠেলা ঠেলি হচ্ছে, গেটই পাই না। পরে ভুলেই গেছি যে ঠেলা ঠেলি হতেছি কে আমার ঠেলে, আমি সে ঠেলা শোধ দেই, পায়খানার কথা মনেই নাই। পরে চিন্তা হল ঠেলা ঠেলি যদি হবে তাই গুরগন্ধ শোক পরটা আলাদা এক জায়গাতে ঠেলি গিয়ে রেডি হয়েছি। অজু বানাতে যাই 100 নম্বর সিরিয়াল। আর আমরা চলে আসার পরে আরেকটা ইস্তেমায়, সে জায়গায় এক একজনের পায়খানা বাগে পায় 20-25টি হয়ে। অজুখানায় কোনো মানুষ নাই, যে অজু গরুতি কুলিয়েছে। এত বড় বেইজ্জতি। আমাদের বড় ইস্তেমা ভাইরাল হয় না, ওই পরে যেটা ভাঙ্গে গেছে ওইটা পশ্চিমা দেশে ভাইরাল করে, ওনরা ওইটা নিয়ে কয় দেখো বাংলাদেশের ইস্তেমারে বাস দিয়ে দিছি, লোকের অবস্থা দেখো। এই সমস্ত টুটকা ইস্তেমার দরকার নাই। ইস্তেমা হবে একটা, কথা বলেন, ইস্তেমা হবে কয়টা? এই উপলক্ষে উলামায়ে কিরাম ডেকেছে, তবলিগওয়ালারা না আপনার, তবে তবলিগওয়ালাদেরকে ডাকছে এবং সমস্ত আলেমদেরকে ডাকছে। আমরা 5 তারিখে সরোয়ার্দী উদ্যানে যাব। এখান থেকে 5-7টা গাড়ি দিয়ে যাবেন ইনশাআল্লাহ। বিশাল মজলিসের ভিতরে
বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা প্রস্তাব রাখবো যে গণ ইস্তেমার আমাকে দরকার নাই, এই টুটকা ইস্তেমার দরকার নাই। ইস্তেমা এটা রাষ্ট্রীয় সরকারি কিছু না, এটা বেসরকারি কাজ, তবলিগের এটা বেসরকারি সংগঠন। এর ভিতরে সব দলের মানুষ আছে, আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, সব দলের মানুষ আছে তবলিগের ভিতরে। কাজে এটা অরাজনৈতিক কার্যক্রম, এর আপনারা সরকাররা নাক গালাবেন না। শুধু আপনারা আমাদেরকে যতটুকু সহযোগিতা চাই ততটুকু দেবেন, পুলিশ দেবেন, আর্মি দেবেন, বিডিআর দেবেন, কোনো দুষ্কৃতিকারী দুষ্কৃতি করতে না পারে। তবে এর পরিচালনার জিম্মাদারি থাকবে আলেম উলামার কাছে। কথা বলেন ঠিক ঠিক না? ধর্মের কাছে জিম্মাদারি কার কাছে? আজকে যদি এই উলামা পরিষদ, এই আইম্মা পরিষদ না হইতো, তাহলে এই পরিষদ না হলে এখানে কি এত সুন্দর একটা মাহফিল পাইতেন? হয়তো মাদ্রাসা হুজুররা তাদের কায়দায় করতো, কিন্তু পরিষদের পক্ষ থেকে কত সুন্দর একটা মাহফিল উপহার পাইছেন। পরিষদ তো বহুত জায়গা আছে, ইউনিয়ন কাউন্সিল পরিষদ, সে জায়গা থেকে তো এরকম মাহফিল দেয় না, মেম্বার সাহেব মাহফিল দেয় না, চেয়ারম্যান সাহেব দেয় না, উপজেলা চেয়ারম্যান দেয় না, আরো কত আছে, যুবক ক্লাব টিলাব আছে, তারা তো মাহফিল দেয় না। তারা মমতাজ মনির খান আলমগীর এগে দিয়ে কনসার্ট দেয়, গান বাজনা আওয়াজ দেয়, দেশের ভিতরে ক্ষুধার গজবটাই নিয়ে আনে। ওলামাই কিরাম ধর্মের দায়িত্ব পালন করবে, এ জায়গা আর কাহারও কোনো নাক গালানোর সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক ঠিক না? আপনারা সেখানে যাবেন তো ইনশাআল্লাহ? চেষ্টা করেন, এই ওলামাই কিরামের সাথে যোগাযোগ রাখবেন। এরা গাড়ি নিয়ে যাবে, আমার রবিউল আছে, রবিউল আছে, এরা সাথে নিয়ে আপনাদের সাথে নিয়ে ইনশাআল্লাহ যাবে। যা বলতে চাইছি সেটা হলো, মালিক ইয়াকা নাবুদু, ইবাদত করি কার? ওয়া ইয়াকা নাস্তাইন, এইটুকাল আমার। খেয়াল করেন নাই সূরা ফাতিহার এই আয়াতের ভিতরে দুইটি অংশ, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইয়াকা নাবুদু টুক আল্লাহর, আর নাস্তাইন টুক আমার। তার মানে তোমার ইবাদত করি, এই করার পরে এবার আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি তো জানি না আমার কি কি লাগবে, আমার নাস্তাইন, আমার জীবনে যা কিছু লাগবে সব কিছু তোমার কাছে চাই, আমি আর কাহারো কাছে চাই। কথা বলেন ঠিক কি ঠিক না? ইয়াকা নাবুদু, এবার কি কয় আল্লাহ? আগের 3 আয়াতের কথা মনে আছে? প্রথম কয় বান্দা আমার প্রশংসা করছে, এরপরে কয় বান্দা আমার প্রশংসা করছে, এরপরের আয়াত কয় বান্দা সত্য কথা বলছে। যখন এই আয়াত পড়েন তখন আল্লাহ কয় হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এই আয়াতটা আমার আর আমার বান্দার মধ্যে ভাগাভাগি হয়ে গেছে, অর্ধেক আমার অর্ধেক আমার বান্দা। ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা যেটা চাইছে আমি ওয়াদা করলাম বান্দারে তা দিয়ে দেব। আমার কি কি দরকার তা কিন্তু আমি জানি না, আপনার কি দরকার সব আপনি জানেন না। বহু এদিক খেয়াল করেন, যেমন আমি এটা বলি, আমার এই দুটো চোখরে ঠিক রাখার জন্য, ক্লিয়ার রাখার জন্য, পরিষ্কার রাখার জন্য এ জায়গা অবিরাম ডাক্তার লাগে, অবিরাম ডাক্তার লাগে। সবসময় দুই চোখের কাছে দুইজন ডাক্তার বসায় রাখা দরকার। এই সুন্দর মানব দেহের ভিতরে যত অঙ্গ আছে তার ভিতরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট চক্ষু, ঠিক না? শরীরে যত অঙ্গ আছে, বিপদ আপদ আসলে সব অঙ্গ যার যার যে অঙ্গ যেখানে আছে তার দ্বারা যে বিপদ আছে সে সেইটা ঠেকানোর জন্য চেষ্টা করে, কিন্তু এত দ্রুত আর এক্সপার্ট আর কোনো অঙ্গ নাই। চোখ যত দেখেন কিছু আসতে করে কত তাড়াতাড়ি পলক বন্ধ করে ফেলে, ঠিক কিনা? আল্লাহ পাক এটিকে বড় দামি অঙ্গ বানাইছে। এবার আসেন, দুইটা চোখে নিয়মিত চিকিৎসা করার জন্য অবিরাম দুইটা ডাক্তারের দরকার ছিল। আমি সজাগ থাকি আর ঘুম থাকি সর্ব অবস্থায়। আল্লাহ পাক এখানে 1600 ডাক্তার এখানে তৈরি করে রাখছে, 1600 ডাক্তার এই জায়গা তৈরি করে রাখছে। দেখছেন সেই ডাক্তারদেরকে? মানুষের যখন রাত্রে ঘুমায় তখন চোখের ভিতরে থেকে ময়লা আসে, এই ময়লা পুরো মাথার ভিতরে যত মানে জীবাণু আছে, রোগ আছে, যত কি বলা হয় অনেক আসর আছে, এগুলো সব আইসা চোখের ভিতরে এই জায়গা জমা হয়। এইটা যদি চোখে থাইকে যাইতো তাহলে মানুষ পরের দিন কিছু দেখতে পারতো না। দুই চোখের ভিতরে ছোট্ট ছোট্ট 1600 পোকা আছে, 800 করে 1600 পোকা আছে। এই 1600 পোকার আর কোনো খাবার নাই, তাদের কোনো বিজিএফ কার্ড নাই, পঙ্গু ভাতা নাই, সরকার তাকে সাইরে নাও দেয় না, ওদের কোনো চাকরি নাই, ওদের জমি খ্যাত খামার কিচ্ছু নাই। ওকে খাবারের একমাত্র ব্যবস্থা মাথার ভিতরে থেকে চোখের মধ্যে যে ময়লা আসে, এই ময়লা খাইয়ে ওরা বেঁচে থাকে। আর এই ময়লা ওরা খাইয়ে আমার চোখটারে পরিষ্কার করে চিকিৎসা করে রাখে, তাই আমার চোখ দুটো ভালো আছে। আলহামদুলিল্লাহ। এই কাম দুনিয়ার কেউ জানে না, ডাক্তাররা এটা গবেষণা করে বের করছে যে 1600 পোকা এখানে অবিরাম ডাক্তারি করতে তালে আছে। এই কাজ কে পারে? ও দোস্ত, এই জন্য আল্লাহরে কইছে, আল্লাহ আমার কোন জায়গা কি লাগে সব জানি না, আমি এক কথায় সংক্ষেপে কইছি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে আমি সাহায্য চাই। এই কথা বলার পরে আল্লাহ কি কইছেন কোন তো? হাজা বাইনি ওয়া বাইনা আবদি ওয়ালি আবদি মা সাআলা। এই আয়াতটা দুই ভাগে বিভক্ত, অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। আমারটুকু আমি পাইছি, আমার বান্দারটুকু আমি দিয়ে দিলাম। এরপরে
তারপরে কি এদিক তাকান, এরপরে কই কি আল্লাহ আগে তো সাধারণভাবে চাইছে আমার যা যা দরকার সব দাও। দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, পেশাব করিয়া এসে বসবেন। ওয়াজের সিস্টেম কি কাইলে মনে হয় কইছি নাকি তা মনে নাই। ওয়াজের সিস্টেম হলো গাই দোয়ানোর মতো। গাই দোয়ায় না আপনারা দুধ? যাইয়েই যদি বান ধরে টান শুরু আনেন, দুধ পড়বে, বান ছিঁড়ে যাবে। যাইয়ের বাসুর দিয়ে খানিক পানাতি আয়, পানানো হয়ে গেলে তারপরে দোয়াতি আয়। এখন পানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি আপনি যাক পানানোর কাজ যত হয়ে গেছে, দোয়াচ্ছি বালতিটা সরাই নিয়ে যায়। দোয়ানোর মধ্যে যদি বালতি সরাই নিয়ে যায় তাহলে দুধ বাড়ি যাবে। ওয়াজের সিস্টেম দৈরে এই দোয়ানো যায় না, শুরু দিয়ে খানিক ফানাতি আয়, শেষে আলো দোয়ানো। এতক্ষণ ধরে বানাইছি এখন দোয়াবো, সেই দোয়ানোর সময় বালতি নিয়ে সব বাড়ি চলে যাচ্ছে। এই জন্যই তো কাজ হয়, আসল সময় থাকেন না, মূল টাইম ফানানোর পরে শেষ দোয়ানোর সময় সবাই বালতি নিয়ে চলে যায়, শেষ পর্যন্ত বসে থাকতে হবে। এবার আসেন এদিক তাকান, বললাম আল্লাহ আমার যা দরকার তুমি বুঝে বুঝে দাও, তবে আমার নিজের একটা চাহিদা আছে, বলবো? আল্লাহরে কইতেছি, আপনারে তো করছি না তো, আল্লাহরে কইতেছি আল্লাহ আমার ব্যক্তিগত একটা চাহিদা আছে, বলবো? আল্লাহকে বলো, কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সহজ সরল বিশ্ব রোড দেখাই দাও, যেই রোডে উঠে গাড়ি চালাইতে রাস্তা নির্বাচন করা না লাগে। বাঙ্গা রাস্তায় দিয়ে গাড়ি চালাতে গেলি কত চিন্তা লাগে না, এবাসতে যাবো না, ওবাসতে যাবো না, ওবাসতে যাবো। আর বিশ্ব রোড তেলের মতো বাঙ্গার থেকে ঢাকা পর্যন্ত জাতি, ও জায়গাকে রাস্তা নির্বাচন করা লাগে? খালি পিক আপ মোড়াবেন আর এদিক ওদিক তাকাবেন, ফুল বাগান দেখবেন, আর যাকে যারা বানাইছে তাকে কথা মনে করলি করলেন, না করলি না করলেন, খালি মোড়াবেন আর চালাতে থাকবেন, রাস্তা দেখা লাগে না। কতক্ষণ ঠিক ঠিক না? এরকম সিরাতে মুস্তাকিম বেচতে যাওয়ার জন্য আমার একটা সিরাতে মুস্তাকিম দেখাও, কারণ রাস্তা তো বহু দেখতেছি, এই আটরশি, চন্দ্রপাড়া, মাইজবান্ডার, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, তবলিগ, চরমুনাই, এতাহাতি, ওয়াজাহাতি, কাদিয়ানি, হেজবুত তৌহিদ, আহলে হাদিস, আহলে কোরআন, আলিয়া, কওমি, ই কি জ্বালাই পড়ে গেছে, কোন দলে কোনটা সিরাতে মুস্তাকিম তো বুঝতে পারতেছি না। যে আইসে কয় তারটা এসে ভালো ওই কয়, তাতে আমরা মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ, আমরা বুঝি না সিরাতে মুস্তাকিম কোনটা দিয়ে গেলে বেচতে যেতে পারবো। আল্লাহ আমি এত ধান্দা ভান্দা বুঝি না, তুমি আমার সহজ একটা রাস্তা দেখাই দাও। তোমার কাছে সহজ রাস্তা চাইলাম, বলার সাথে সাথে আলী আব্দি মাসালা, ঠিক আছে তুই যা চাইছিস তোরে দেওয়া হবে। এরপরে বলে দিছি আল্লাহরে, আল্লাহ অনুগ্রহ পূর্বক দুটি রাস্তায় যেন আমি না যাই, ওই দুটি রাস্তাতে আমার তুমি আমার হাত ধরে ঠেয়াবা, নালি কিন্তু শয়তানে যেভাবে নাগল নইছে তাতে সে রাস্তাতে বাইসে ওঠা কঠিন। কোন দুটি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুবি আলাইহিম ইহুদি, অভিশপ্ত, ইহুদি অভিশপ্ত, দল্লিন পথভ্রষ্ট নাসারা। ইহুদি আর খ্রিস্টান এই দুইটা দলের সাথে আমার নিবা না, এই দুই রাস্তার জন্য আমি চলি না। দোস্ত এই আয়াতগুলো এভাবে পড়ার পরে আল্লাহ কয় ওয়ালি আব্দি মা সাআলা, কিন্তু আপনি যেভাবে পড়িয়ে গেছেন আলহামদুলিল্লাহ, হঠাৎ দল্লিন শুরু হচ্ছে কোন ভাগে কি দেখি, হঠাৎ দল্লিন। আল্লাহ কয় তোর যা দরকার তা তো আমি যে দেবো তা তো ভাগ পালাম না। আমরা তারাবি সুবহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকিদ দিন ইয়াকামদু ইয়াকানস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ কয় জাফারিস তুই করি যা, আমি দেব তার ভাগ্য। কিরাত একাও যদি পড়েন, আস্তেও যদি পড়েন, ফিসফিস করে পড়েন, সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতকে এক একটা আয়াত পড়ে ছেড়ে ছেড়ে দিয়ে পড়বেন, তাহলে ফাঁকে আল্লাহ যেটা দিতে চাইছে ওটা আপনি পেয়ে গেলেন। কথা বলেন ঠিক না? আল্লাহ সূরা ফাতিহা এত বলতে গেলে সারা 30 পারা কোরআন শরীফ পড়া লাগবে। আমার উদ্দেশ্য ছিল রব। উদ্দেশ্য কি? সূরা ফাতিহার মধ্যে রব আছে না, ওই জায়গায় আল্লাহ রব মস্ক করাই দিয়েছে, সেই রব যাতে ভুলে না যাই নিয়মিত পড়ি। এরপরে আল্লাহ কি কয়, শোনো বান্দা, তুমি যদি আমাকে রব বলে স্বীকার করে থাকো আর এই মস্ক ঠিক রাখো, তাহলে তোমার কি হবে এদিক তাকাও। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা ওই জায়গায় রব বলে আইছে, রেগুলার নামাজের মধ্যে আমাকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে স্বীকার করে, আর এই কথার পর অটাল থাকে, প্রতিপালক আমাকে জানে, রিজিক দাতা আমাকে জানে। আরে আওয়ামী লীগ যারা করছে তারা মনে করে যে শেখ হাসিনা চলে
গেছে না খেয়ে মরবো। বিএনপি যারা করে তারা মনে করে বিএনপি যদি টিকতে না পারে তাহলে আবার মরে যাব। এইরকম যেগুলো করে সেগুলো আল্লাহকে রব বলে একিনের সাথে স্বীকার করেন নাই, মুখে শুধু বলেন, একিনটা ওই জায়গা যায় নাই। আমারে বাঁচানোওয়ালা কে, খাওয়ানেওয়ালা কে, ক্ষমতা দেনেওয়ালা কে, টাকা দেনেওয়ালা কে, কথা বলেন না কে? আল্লাহ আমার রব, ঠিক না? এই কথা বলে অটল থাকবা। আমেরিকার কিচ্ছু না, দাদা বাবুরা কিছু না, উন্ডা পিএস না দিলি মরে যাবানি, উন্ডা দানসাল না দিলি মরে যাবানি। নরেন্দ্র মোদী কি আমার রব নাকি? এই জো বাইডেন আমার রব, রাশিয়ার পুতিন আমার রব? রব আমার কে? সে আমারে বানাইছে, আমি কেন অমুসলমানের কাছে মুনাজাত করতে যাব? তাকে রব বলে স্বীকার করে যে দাঁড়িয়ে থাকেন, আল্লাহ কয় দেখো পুরস্কার কারে কয়, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এই কইতে কইতে তুমি মৃত্যু সজ্জায় শায়িত হবা। তোমার এই অবস্থানটা আমার কাছে এত ভালো লাগে, তোমার জানটা রিসিভ করার জন্য আমি 500 ফেরেশতা পাঠাই দেব জান্নাত থেকে। 500 ফেরেশতা, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা নাজিল করা হয়। সংখ্যা হলো হাদিসের ভিতরে, তাফসীরের ভিতরে লেখা 500 ফেরেশতা আসে। এই 500 ফেরেশতার হাতে কি থাকে জানেন? জান্নাতের প্লে কার্ড থাকে জান্নাতে। এরা আইসা এই 500 ফেরেশতা 3 দল হয়ে স্লোগান দেয়। একদল কয় আল্লাহ তাখাবু, আল্লাহ তাখাবু, আল্লাহ তাখাবু, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, মরণে ভয় পেন না, দেখবেন খেলা করে কয় আল্লাহ তাখাবু, ভয় পেন না। আর একদল কয় আপনার বউ ছেলে মেয়ে চিন্তা করতেছেন কোনটা কে রে খাবে, ওয়ালা তাহজানু, ওয়ালা তাহজানু, ওয়ালা তাহজানু, কোনো টেনশন করেন না। 3 নম্বর ফেরেশতা একদল, তারা জান্নাতের প্লে কার্ড চোখের সামনে ধরে কয় ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই জান্নাতের কথা মাওলানা নাসির সাহেব বলছিল, মনে আছে? এই যে সেই বেহেশতে, মরার পরেই যাবেন, মরার পরেই বেহেশতে যাবেন। এরপর আপনি একা একা আর চিন্তা করতেছেন, কোনো চিন্তা নেই, কবরে যে একা, কিরা 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 কইছে একা। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগিতে আমরা আপনার সাথে আছি, আমরা বন্ধু। অফিল আখেরা, মরার পর আমরা 500 থাকবো। আরো 70,000 কালেকশন করছি জানেন, আরো 70,000 আপনার সাথে সবসময় থাকবে। কোন 70,000? ফজর বাদার মাগরিব আর সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ছিলেন না? এই 70,000 ফেরেশতা জীবন ভরে নেকি লাগছে। ওই 70,000 আর এই 500, এই 70,500 ফেরেশতা আপনার জানাজায় উপস্থিত থাকবে এবং মরার পরে কিয়ামতে জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত আপনার পাশ দিয়ে থাকবে এরা। وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ। এরপরে কি কয়? মজার জায়গা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। এই বেহেশতে কি আছে আপনি তখন বলবেন, এই যে বেহেশতে দেওয়া আছে ফেরেশতা, ওর মধ্যে কি আছে? কয় যে ওর মধ্যে মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবা। কয় যে যদি আমি উক্কা খাতি চাই তাহলে কি দেবে? আজিল ফাজিলকে ফালাই তো পড়ি মাঝে মাঝে। একজনে কয় হুজুর কি যে মোহাব্বত করে সিগারেটে চুমো দিতাম, স্ত্রীর মুখে অত মোহাব্বত করে চুমো দেয়নি, সেই সিগারেট ছাড়িয়ে দিছি। আপনার কথায় বেচতে গেলে কি সেই সিগারেট দেবে? আল্লাহর ওয়াদা সত্য, যদি তুমি সিগারেট চাও তোমাকে দেয়া হবে, হুক্কা চাইলে দেয়া হবে, গাঁজা চাইলে দেয়া হবে, এবা চাইলে দেয়া হবে, তবে হারামটা তুমি চাবাও না, মনেও আসবে না। কি কয় ওই বলি নাকি? অবশ্যই বলে। এদিক তাকান, বুড়ো হইছেন যারা তারা সাক্ষী দেন, বড় হইছেন যারা তারা সাক্ষী দেন। এলাকায় যখন পোলাপানে এই বড়ই গুণ আসতেছে না, ছোট্ট বড়ই পোলাপানে পাল্লা দেয় যে কেডা আগে ছোট বড়ই খাইছে, আর সে কয় আমি সবার আগে ছোট বড়ই খাইছি। ও কয় যে আমি তো 15 দিন আগে মাম বাড়িতে খাইয়েছি। এই ছোট বড়ই খাওয়ার একটা প্রতিযোগিতার বয়স গেছে না? প্রথম একটু একটু খেজুর, কিটা আগে খেজুর খাইছে, আমি আগে খাই, তোর চেয়ে আগে আমি খাইছি। এই ছোট খেজুর খাওয়ার প্রতিযোগিতা ছিল না জিন্দেগিতে? এখন কি বুড়ো হইয়ে তা মনেও আছে? সেই খেজুর কবে পায় আর কবে খাওয়া হয়ে যায় তো খবরও তাই না, ঠিক না? তো এই দুনিয়ায় এত মোহাব্বতের জিনিসও কিছুদিন পর ভুলে যায়। জান্নাতে যাওয়ার পরে ওই সমস্ত বিড়ি সিগারেট ঢুক্কো মুক্কো আওয়াজ আবার কথা মনেই আসবে না, কারণ যা সামনে পাবা তা দেখি আর পিছনের কথা মনে থাকবে না। হ্যাঁ, তারপরে মনে উঠলে যদি চাও তাহলে তোমাকে তা দেওয়া হবে। এরপরে আর একটা পুরস্কার, এইটা হলো ফাইনাল খেলা। কি সেইটা? আল্লাহ পাক বলেন যারা রবকে রব বলে স্বীকার করে মরণকাল পর্যন্ত এভাবে একটা মরণ পাও, তাদেরকে জান্নাতে দেওয়া হবে কি? নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা আলাদা একটা পার্কের মধ্যে বসাইয়া
নিজ হাতে 500 বছর গালে উঠে খাওয়াবে। আল্লাহর মেহমানদারি। যুবক একটু ভাব, আল্লাহ মুখে উঠে খাওয়াবে, বলেন তো কেমন লাগবে সে সময়? আপনার নেত্রী বেগম খালেদা জিয়া, আপনার নেত্রী বেগম কি বলা হয় শেখ হাসিনা, তারা যদি যার যার দলীয় নেতা পাঙ্কু পঙ্কু যুবককে গালে উঠে একটা আঙ্গুর বেকান বাঙ্গা বিস্কুট দেয়, তাই ছবি করে আউরি থাকে এই লেমিনেটিং করে রাখে, কাজ দিয়ে বান্ধাবে, ফেসবুকে ছাড়বে, দেখ নেত্রী আমারে কত ভালোবাসে, তাতে তুমি তো ফেরে বেসতে চলে গেছো। তো দুনিয়ার নেতা নেত্রী একটু কিছু করলে সেই আল্লাহ তুমি বছর করে জীবন ভরে নীতি থাকো, স্বয়ং আল্লাহ পাক তোমাকে 500 বছর, একবার না 500 বছর পর্যন্ত মুখে উঠে খাওয়াবে এই জান্নাতের ভিতরে। যাবেন যাবেন খাবেন লো ভাই। তা আল্লাহ যারে মুখে উঠে খাওয়াবে তার মুখ দিয়ে যদি বিড়ির গন্ধ বেরিয়ে, আল্লাহ গালে দিতে গেছে বক্কাত করে সিগারেটের গন্ধ বের, ও ভাবে গাজার গন্ধ বার হয়েছে, এবার গন্ধ সুদিয়ে টাকা ঘুষিয়ে টাকা বক বক করে গন্ধ বেরিয়েছে। আল্লাহ কা সারা ইকটে সারা ইকটে সারা আনছিস কে হানি, তোমরা ঢুকতেই পারবা না, সরা না। হালুয়া খুরদান দাহানে ভাইয়াদ, মিষ্টি খাওয়ার মুখ খান লাগে, মুখ তো আছে কিন্তু মিষ্টি খাওয়া যায় না, কারণ ডায়াবেটিস 32। মুখ থাকলেও মিষ্টি খাওয়া, ওই জায়গা খাইতে হলে পাইতে হলে দুনিয়ার থেকে রবকে রব বলে স্বীকার করে 5 ওয়াক্ত নামাজে মস্ক করেন, এ কথার পর অটল থাকেন। আমার কোন রাজা বাদশার দরকার নাই। আরে কি হবে এ রাজা বাদশা আমারে কি দেশে, কতজনের ভোট দিলেন আর কতজনের জন্য জীবন দিলেন, তারা আপনারা কি দেশে অনর্থক মিথ্যা স্লোগান দিয়েছেন, মিথ্যা স্লোগান দিয়েছেন। বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, তাজা মিথ্যে কথা। সেই বোতল ভাই এখন জেলখানায় অশান্তিতে, আমার এসে শান্তি দেবে কিভাবে? যারে ভোট দিলি শান্তি পাবো সেই অশান্তিতে দুঃখতিছে, জেলখানার মধ্যে বসে বসে এতে কাপ করতেছে অচমা। তাহলে বোঝা গেল মানুষকে ভোট দিলি শান্তি পাওয়া যায়, ঠিক না? হ্যাঁ, হুজুর বলকুম সুরা বাইনাকুম, সব কাজ যদি পরামর্শ সাপেক্ষে করো দল বেদল নিয়ে, তাহলে ফাজহরুল আরদে খায়রুম মিন বাতনিহা, তাহলে জমিনের উপরিভাগ মরার চাইতে নিচের ভাগের চাইতে ভালো। বাস্তবে তাই দেখলাম এবার, নেতাকে কারণে সারাটা দেশে আগুন জ্বলে গেছে। কথা কোন ঠিক ঠিক না? নেতাকে কারণে, সাধারণ ভোটারকে কারণে না, নেতাকে কারণে চোকালাটা ভাত পায় না, কানাডা বিল্ডিং বানায়। কানাডা চেনেন না? ওই এক দেশের নাম কানাডা। কানাডা ভাত পায় না, কানাডা বিল্ডিং বানায়। কি আমার মতো গরিব মানুষ বানাইছে? আপনার মতো গরিব মানুষ আইলিও নাংলা চাষা কামলা কুমলা আমরা বানাইছে কারা? সে নেতারা। তাকে কারণে দেশে আগুন জ্বলে গেছে। তারা যদি ভালো হতো তাহলে এই বিপদে আমরা পড়তাম না। এক দল না, সব দল, আগাগোড়া সব দল। বাংলাদেশ স্বাধীনের পর থেকে আসতেছি, কোন এক দল থেকে আমি কথা বলি না। রোগ তো সবারই আছে, রোগ সবারই আছে। কতক্ষণ কোন চাষিবা কম সিন্নি খার জম, কোন চাষিবা কম সিন্নি খার জম, সব চাষিরে দেখছি। এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কোরআনের শাসন যদি হয় তাহলে কেমন হয়? জীবন ভরে হুজুররা গল্প দেয়, একটা বার একটু আমরা অন টেস্ট দেখি, একটা বার একটু অন টেস্ট দেখি। যদি ভালো নয় আবারও আগামীবার নৌকো ধানের শেষে 2 ভাগ করে ভোট দিয়ে দেবো। একটা বার একটু আল্লাহরে ট্রাই করা যায় না? কি কোন যায়? একটা বার ট্রাই করা যায়? আমি কি কইছি কোন দলরে ভোট দেবেন? এই কোরআনের শাসন যদি আমলিক করে তাহলে তারে দেব, কোরআনের শাসন যদি বিএনপি করে তারে দেব, কোরআনের শাসন যদি চরমুনাই করে তারে দেব, কোরআনের শাসন জামাত ইসলাম করলে দেব। তবে ইসলামের নামে ধোকাবাজি করতে যে আসবে তারে দেব না। কথা কন না কেন? ঠিক না? সহি ইসলাম নিয়ে যে আসবে তারে দেব। শর্ত হলো মৌলবীরা এক অলিভারা সম্ভব। লক্ষ লক্ষ আমলিক বিএনপির জনতা চাই রয়েছে, দেখি হুজুররা এক হয় নাকি। হুজুররা এক অলি আর নৌকো ধানের চিঠি কেউ দেবো না, হুজুরকেই দেবো। কিন্তু দুঃখের বিষয় হলো 3 মৌলবীর 13 দল। এই জ্বালাই তো মরি গেলাম। আপনাকে কাছে দোয়া চাই, আমরা আপনাদেরকে কোরআনী শাসনে শান্তি দেখাবো, তবে তার আগে দোয়া চাই যে আপনারা দোয়া করেন যে হুজুর রাজেন এক পায়। এই হুজুর গে আমারে কয় যে হুজুররা এক করতে পারেন। আমি কই হুজুর গে এক করা আর খালি বেলায় ব্যাং মাপা একই সমান। খালি বেলায় ব্যাং মাপতে একটা উঠে আর একটা আনতে গেলে এটা লাভ দিয়ে চলে যায়। এই হুজুর গে এক করা খালি বেলায় ব্যাং মাপার মতো বিপদ। আল্লাহ যেন সব হুজুরে এক বানায় দেয়, বলেন আমিন। এবার হুজুর বলেন, এই অবস্থায় যখন তোমার মরণ হয়ে গেল, কবরে যখন রাখা ভিজা উজিয়াল মাইয়িতু, যখন মাইয়িতকে কবরে রাখা হয়, ইয়াতিহি মালাকান, 2 জন ফেরেশতা আসে। বিশ্বাস হয়? কয়জন? কিরামান কাতিবিন, মুনকার নাকির। কি নাম? মুনকার নাকির। এই 2 ফেরেশতা আসে। আইসে কি কয়? ফায়ুজলিসানিহি, মাইয়িতকে বসায়। হয়তো ওই বডিও বসাতে পারে অথবা রুহুটাকে বসায়, যেভাবে বসাইলে ফেরেশতারা দেখে বসায়।
ফায়াস আলানি কি, ওই দুইজনে আবার এনাকে জিজ্ঞেস করে, কি জিজ্ঞেস করে কন্ত, তুমি আমলিগ না তুমি বিএনপি? আরে হয় হয়, তাই তো হয়। তুমি কোহেনে যে মরছিলে না মারছিলে, এইগুলো জিজ্ঞেস করে। মার রব্বুকা, ওই সেই গুড়ার কথা না, মার রব্বুকা। এখানে যদি জব দিতে পারেন রদিতু বিল্লাহি রব্বান। 2 নম্বর অমা দিনুকা, তুমি কোন ধর্মের? বলবেন যে আমি আমলিগ ধর্মের, আমি বিএনপি ধর্মের, আমি জাতীয় পার্টি। ফেরেশতারা কাল লাইতেও বুক ফাটাই বেলা, মমতাজের বুক ফাটানোর মতো বাটা। জবাব হবে কি? রাদিতু বিল্লাহি রাব্বান। পড়েন, খেয়াল করে নাই। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টে জব দেবেন, আল্লাহ বলবেন আলবিসুহু মিনাল জান্নাহ, এখনই জান্নাতের জামা গায়ে দিয়ে দাও, জান্নাত থেকে জামা গায়ে দিয়ে। ওয়াফরিসুহু মিনাল জান্নাহ, মাটিতে শুয়ে থাকতে পারবে না, বেহেশতের খাট বিছানা বিছাই দাও। 2টে পেয়ে গেলেন, কাফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও। 3টে যখন আসবে, আসমান থেকে আল্লাহ বলবেন নুম কানাউমাতিল আরুস, তুমি নতুন দুলহার মতো ঘুমাও। লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কেউ তোমার ঘুম থেকে সজাগ করবে না। দোস্ত, এমন একটা মরণ আর এমন একটা কবর, এমন একটা প্রতিদান কি পাইতে চান? জোরে বলেন চান? এ জায়গার থেকে মন রেডি হয়ে গেছে, কিন্তু এ জায়গায় যতটুকু গরম হয়েছেন বাড়ি গেলি বেড়া তাইছে জুড়োই ঠান্ডা হয়ে যাবেন। বাড়ি বহু কিছু আছে, আদা ল্যাংটা বিটার বউ, আদা ল্যাংটা মাইয়া, টেলিভিশন আছে, ফেসবুক আছে, তারপরে সকালবেলা ব্যারাকের অফিসার এসে যে ধাক্কা মারবেন তাতে সব গরম জুড়োইয়া আইসক্রিম হয়ে যাবেন। কাজে এই গরমটা ঠিক রাখার জন্য একটা মাত্র ব্যবস্থা, সেটা হলো দাওয়াত ও তবলিগের মেহনতে যাইয়া 3টে চিল্লে দিলে আল্লাহর রহমতে মোটামুটি একটা ধারণ শক্তি আসে, মোটামুটি একটা ধারণ ক্ষমতা আসে, এটা ধরে রাখার একটা যোগ্যতা হয়। আমরা বিশ্ব ইজতেমায় যাব এবং 5 তারিখের ওখানে যাব, সেখান থেকে আমরা 3 চিল্লা 1 চিল্লা দিয়ে নিয়ত রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? তবলিগ আমাদের অত্যন্ত প্রিয় একটা জামাত, এই জামাতের সাথে থেকে আমরা বিশ্বের ভিতরে সারা দুনিয়ার দিনের দাওয়াত পৌঁছে দেব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওলামায়ে কেরামের প্রতিষ্ঠান, ওলামায়ে কেরামের ঐক্য চেষ্টায় আজকে এত সুন্দর একটা মাহফিল উপহার পাইলাম, আমরা তাদের জন্য দোয়া করব। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। এদিক তাকান, হুজুররা আমাকে এখানে কালেকশন নাই, কালেকশন যাওয়ার অবস্থা হয়ে গেছে। সংক্ষিপ্ত কথা হলো, তারা আলেম উলামা, সরকারি কোনো টাকা নাই, ইমাম সাহেবকে বেতন কি পরিমাণ তা তো জানেন। বাস্তি যা লাগে তা না, মূর্তি যা লাগে তাও পায় না। একক তো মূর্তি কিন্তু মেলাটা লাগে। বাড়ি যদি 4-5 জন মানুষ একক তো মরে, কাফনের কাপড় সাবান সুটা টুটা দিয়ে টিয়ে ভালোই একটা খরচ, তাতে 1 মাসের বেতনে একক তো মরা হয় না। সেই মৌলবীরা আপনাদের ক্যান্সার, আলসার, মালসার ইত্যাদি বিধবা, অসহায়, কাঙ্গাল, দুঃখিনী এদের পাশে দাঁড়াবে। এটা তাদের তো একটা ফান্ডের দরকার। যারা যেখানে এমনি স্বাভাবিক দান দেন করার ইচ্ছা করেন, এদের এই ফান্ডে জমা দেবেন, এখান থেকে ওরা আবার জনগণের ভিতরে খেদমত করবে। পারা যাবে না ইনশাআল্লাহ? এদের এই ফান্ডে জমা দেওয়ার মতো নিয়ত করতে পারেন কে কে, যে আমি যদি মাসেও পারি 100টা টাকা দেবো, বছরেও পারি 100টা টাকা দেবো এদের ফান্ডে? রাজি আছেন না ইনশাআল্লাহ? সিজনালি কিছু কিছু করে দিয়ে দেবেন, এদের ফান্ডে জমা, ফান্ডটা বড় হবে, আপনার ইউনিয়নের মধ্যেই কাজ হবে ইনশাআল্লাহ। না না, প্যান্ডেল একজনে দিয়ে দেবে, আগামীবার এই প্যান্ডেলটা একজন করে দেবে। এরকম কোন মর্দে মুজাহিদ থাকলে হাত উঁচু করেন, তার জন্য দোয়া করবো। আল্লাহ তাআলা তাকে এই 1000-2000 মানুষকে যে ছায়ায় বসতে দিল, আল্লাহ তাআলা তাকে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দেবে। হ্যাঁ ভাইজান, দিয়ে দেবে। চেয়ারম্যান সাহেব করছে, হাফেজ সাহেব হুজুর গেছেন এক এলাকায় বাঁশ কাটতে, সবার বাঁশ তো বিভিন্ন বাড়ি থেকে কাটছে, 1 লোকের 80 জাড়। আর আমাদের এলাকায় একটা প্রবাদ আছে, সখীর নারকেল কৃপণের বাঁশ। বাঁশের ব্যাপারে যত কৃপণতা করতে পারবা তত জাড়ে বাঁশ ভালো হবে, আর নারকেল যত দিবা তত ফলবে বেশি। উনি এই সুন্নতের বার আমল করে 80 জাড়ের থেকে কেউ এখন কুঞ্চিও দেয় না। আজকে গেছে হাফেজ সাহেব বাঁশ কাটতি, বহুত করে বুঝাইছে, ও মোটে নরম হয় না, খুব কঠিন। লাস্টে হাফেজ সাহেব কয়, ভাইজান দেন, আল্লাহ একটা দিলি 5টাও তো দিতে পারে। এই কথাও গিরে দিয়েছে। কোন কয়টা দেবে? কয় 5টা দেবে। দেবে? হ্যাঁ 5টা দেবে। এবার হাফেজ সাহেবের ভিতরে, ওনার ভিতরে কন্ট্যাক্ট ফাইনাল হচ্ছে। কোন একটা দিলি কয়টা হবে? হাফেজ সাহেব কইছে 5টা, ওই 5টাই হাফেজ সাহেব টাইট দিয়েছে। হ্যাঁ আপনি একটা দেন, আল্লাহ আপনার 5টা দেবে।
ওই লোক ক্রিমিনালি হইয়া বাসে জাড়ে নিয়ে যাইয়া একটা জাড়ে 3টে বাস, এই 4 বছর পর্যন্ত তাতে আর নতুন করলি হয় না। তা হাবেজ সাহেব কইছে একটাই 5টা হবে, তো এনতে যদি একটা দেয় তাহলে 5টা হবে, তাহলে জাড়টা ফিরে নতুন হলো। কইছে এনতে টাকা কেটে নেন, এই জায়গায় 4টা নেন। সত্যি হাবেজ সাহেব সেই 4টা কেটে নিয়ে আসছে। তো উনি তো উনার কায়দায় ওই সেই সময় ওয়াজের দরকার কইছে, বাসের দরকার নিয়ে আইছে। ওই লোক গিরিয়ে দিয়ে রাখছে একটাই 5টা হবে, দেখি কোন জাড়ে 5টা হয়। আর যে জাড়েতে দিছি দেখি ওই জাড়ে হয় নাকি। আল্লাহর এমন কুদরত, 3-4 বছর করলি হয় না, 3 বাস নিয়ে খাড়াই রয়েছে। এই বছর সেই জাড়ে 5টা করলি বেরোইছে। করলি বোঝেন তো, বাঁশের চারা, এই 5টা বের হয়েছে। যত্ন সহকারে 5টা বাস রেখে ওই চির মোটা মোটা কায়দা মতো মোটা, সুবরি গাছের মতো একটা মোটা। পরের বছর হাবেজ সাহেব বাস কাটতে যে ওই বাড়ির ধারে যে আবার ডাক দিয়েছে, ভাইজান বাড়ি আসছেন নাকি, মাদ্রাসার বাস কাটতে আইছি। হাবেজ সাহেবের তার মনে নাই যে ওই বাড়ি এই 5 বাসের কন্ট্যাক্ট করে আইছিল। হাবেজ সাহেবের আওয়াজ পাইয়া ওই লোক ঘরের ভিতরতে কুড়াল নিয়ে বার হইছে। বেরোনোর সাথে সাথে ছেলেরা কয় যে হুজুর হইছে সেই লোক। কি যেন হইছে, আপনি গতবার 5 বাসের কথা কইছেন, মনে হয় তা হই নেই, দিবেন আজকে বাস কায়দা মতো দেবেন। এই ছেলেরাও ভয়তে দৌড় মারছে, হাবেজ সাহেব গুড়ি পায় পিছে। ও লোক টের পাইছে যে ভয় পাচ্ছে, কয় হুজুর কি খবর, চলে যান, কে বাস নেবেন না? ছিলাম এলাই গেছে কথা। হুজুর ভয় নাই, এদিক আসেন, ভয় নাই, এদিক আসেন, আগে আল্লাহর কুদরত দেখে যান। আমি আল্লাহর কুদরত চোখ দিয়ে দেখেছি। আমার সেই জাড়ে আপনি বলছেন আল্লাহ 5টা দেয়, একটা দিলি, এই দেখেন সেই 5টা এই যে। আমার বিশ্বাস হয়েছে, আপনি যদি ওই সময় বলতেন যে আল্লাহ 1-এ 10 দেয়, তাহলে আমার এই জাড়ে 10টা বাসি হইতো। আমি যদি একটা দিলি আল্লাহ 5টা দেয়, আমার 80টে জাড়ের থেকে 80টে বাস নেবেন আজকে, বন্না সুবহানাল্লাহ। 80টা জাড়ের থেকে 80টা বাস নেবেন, তাহলে 80টা নিয়ে গেলে 5-8 40, 400 থেকে 80টা আপনারা নিলেন, আমার থাকবে আরো 320টা। তাহলে আমি দেয়াতে আমার লস কি? আয-যাকাতু ইউনমিল মাল, আল্লাহর কসম আপনি ইয়াকিন রাখেন, যাকাতে মাল বাড়ায়, ওশরে মাল বাড়ায়। আমরা যখন এগুলো বন্ধ করে দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে নিয়ে নেয়, ইরিদান মাঠের থেকে নিয়ে নেয়, বাঁশের করলির মাথা ভেঙে যায়, আম গাছে কি পরিমাণ মুকুল হয়, অথচ জালি হয় কম। লাস্টে যে টিকতি যে কটা টেকে, তা আবার আমপান, ফানি, নার্গিস, আইলা, বুলবুল দিয়ে বাড়ই ধুড়ি সব সাফ করে দেয়। লাস্টে যে কটা গাছে থাকে, তার ভিতরে আবার ইঞ্জিনিয়ার যে বসে দেয়। খাওয়ার কোনো কায়দা নেই। যাকাতু মাগরামা, কিয়ামতের আলামত, উম্মতে যখন যাকাতরে জরিমানা মনে করবে। আমরা সব জায়গার যাকাত দেব তো ইনশাআল্লাহ? ফসলের যাকাত দেবেন তো ইনশাআল্লাহ? হুজুররা পাট কালেকশন করতে আসে, কোন পাট দেয় জানেন? ভালো ভালো সোনালি আঁশ, যেগুলো সোনালি আঁশ এক জায়গায় রয়েছে, সেদিক হুজুরকে নেয় না। কুষ্টা আছে এক জায়গা, কয়টা গোড়ার কুষ্টা, এক কবরের ভিতরে 40 কবর দেশে, লাস্টে আলকাতরার মতো হয়ে গেছে পানি, ওর মধ্যে যে পাট জাগ দেশে, সেই পাট কয়টা বাইসিয়ে এনে থুইছে, মহিলাকে চুলির মতো দেয়া যাচ্ছে, যাও ওই জায়গাতে 5 মুঠা নিয়ে যাও। আল্লাহ কয় আগামী বছর পাট ভিজেই দিছিস, তোর এলাকায় পানি দেব না। ভালো পাটগুলো পেয়েছি আমার মৌলভীকে, এরকম আগাইলে পাট, এরকম কি বলা হয়, গুড়ার কোষ্টা দিয়ে তুমি যাকাত আদায় করতে আসো, হবে না। লান তারালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমার ভালোবাসার মাল দান না করবা, অতক্ষণ তুমি নেকি পাওয়ার আশা করতে পারো না। এই যে কালেকশন, এদিক দেখেন, এই ব্যাগ নিয়ে কালেকশন করছে না ভিতরে, যাইয়ে দেখেন গে কত রঙের টাকা ওই ব্যাগের মধ্যে আছে। আমি এর খবর জানি, মাঝে মাঝে কোনো কোনো এলাকায় বক্তারা এগুলো জানে। রাজবাড়ি এলাকার মাহফিলি গেলে এই মাঠে যা কালেকশন হয়, ওরা গোনে না, ওই ব্যাগ ধরে হুজুরে দিয়ে দেয় যে হুজুর আপনি বাড়ি যে গুনি দেন। এইরকম ছেঁড়া টাকা যে কি পরিমাণ, ফকিরি নেই নাই, বাসালা নেই নাই, খিয়ালা নেই নাই, এ জায়গা গেছে অন্যাসে ছেড়িয়ে দিয়েছে, যাক পকেট সাফ হয়ে যাক, এই আলাই বেলায় দিয়ে। আবার নেকির আশা করো। যাকাতু মাগরামা, 4 নম্বর তুল্লি, এই আর কথা বলবো না, এদিক থেকে 4 নম্বরে কিয়ামতের আলামত তুল্লিমা, এই কথা কইছ কেন? কি অতুল্লিমা লিগাইরিদ্দিন,
মুসলমান দিন শিখতে চাইবে না, জেনারেল শিক্ষার পিছনে সন্তানকে নামাই দিবে। দিন শিক্ষাকে তারা ফকিরি বিদ্যা মনে করবে, অপমানী মনে করবে। ছেলেরে মাদ্রাসায় দিলে অন্য মানুষে তারা ধিক্কার দেয়। দিক থাকান কোন স্কুলের মাস্টার, কোন স্কুলের একটা ছাত্র ক্লাস 5 এ স্কলারশিপ পাইছে, ছেলেটা বড় মেধাবী, গড় নাম্বার পেয়ে গেছে 99। ছেলের স্কুলের স্যাররা তাকে দিয়ে বড় আশা করে, এই নাম্বার শুনে আত্মীয়স্বজন সবাই তাকে দিয়ে আশা করে। ছেলের আব্বা নিয়ত করেছে আমার ছেলেরে মাদ্রাসায় দেব। দিক থাকান মাদ্রাসায় দেন আপনারা ছেলেদেরকে। কোনটা দেন মাদ্রাসায়? জিরাই একেবারে আকড়াই বাকড়াই উড়ে বাদামিয়ে আসুচা আপাও দুয়া বুনো বাদামিয়া বিয়াদবের গুরু দেশের ওর স্যাঙ্গা ঠেলে দেশে আম থায় না, ওরের মুরগি চুরিয়ে রেখায়। কেউ তার সাথে না পারিয়া প্রাইভেট মাস্টারে মারছে, প্রাইমারির মাস্টারে মারছে, ওকে কয় বা বেটারে বাইরে দূরিয়ে সেইটি হয়েছে সবচাইতে বদমাশ। সেইটি নিয়ে মাঝে হুজুর এটার হক্কানি হুজুর বানাই দিয়েন। চায় দক্ষিণ দিক দেয় উত্তর দিক, গলা শূন্য পেট মোটা, বাসায় গোস্ত নাই, মাথা সাইকেলে সিটির মতো 3 কোনা। এরে ভাটা তুমি হক্কানি হুজুর হইয়াছো। জন্ম অন্ধ, মা বার পেটে থেকে দুনিয়া দেখতে পারে নাই, মারও দেখতে পারে নাই, সেই ডেরে পাঠাইছে 30 পারা হাফেজ হতি। অন্ধ হাফেজ দেখছেন না, বহু দেখছেন না? আজীব কারবার, কত বড় বৈষম্য। খালি বৈষম্য হয়েছে চাকরির ব্যাপারে, বৈষম্য তো দূর করো না, সব জায়গার বৈষম্য ঠিক করো। আল্লাহু আকবার। বালোডারে মাদ্রাসায় দেওয়া বেরেনিডা। আমার মাদ্রাসার একটা ছাত্র কয়দিন আগে সবক শেষ হয়েছে, আমার ভাগ্নি হয় স্বাস্থ্য বনির ছেলে, মাত্র 5 মাস 150 দিনে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করছে। 8 বছর বয়স, মাত্র 8 বছর বয়স। তার নামটাও কইতে পারে না ভালো করে, এমনই এমন এত ছোট মানুষ, মাত্র 5 মাস সবক পড়ছে, 30 পারা কোরআনের হাফেজ। এখন সে কোরআন শরীফ উল্টো দিক দিয়ে মুখস্থ করতেছে। সদর দিক দিয়ে 30 পারা হয়েছে, উল্টো দিক দিয়ে মুখস্থ করতে করতে, মানে উল্টো দিকে ইয়াদ করতেছে। আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে ইনশাআল্লাহ। তো উল্লিম আলী গায়রিদ দ্বীন, মুসলমানের সন্তানকে দিন শিখাবে না, এটাকে ফকিরি বিদ্যা মনে করবে। ফকিরি বিদ্যা। আমি বলি এদিক তাকান, বর্তমানে আলেমদের চাইতে জেনারেল শিক্ষিত ছেলেরা বেকার বেশি। কথা বলুন ঠিক কি ঠিক না? আলেমদের চাইতে এই যে চাকরি বৈষম্য নিয়ে যে আন্দোলন শেখ হাসিনারে পতন ঘটায় দিয়েছে, এই বৈষম্য দূর করার জন্য যে আন্দোলন করেছে, এটা কি মাদ্রাসার ছাত্রদের চাকরির বৈষম্যতা দূর? জেনারেল ছাত্রদের বৈষম্যতা দূর। লক্ষ লক্ষ ছেলে বেকার, এই বিদ্যার নামই হয়েছে এখন বেকার বিদ্যা। আমার কোনো মৌলবী আল্লাহর রহমতে বেকার নাই, খাইয়ে দিয়ে বেশ তেল কই আছে। মসজিদের ইমামতি আরে 30 বাড়ি খাবার, ডেলি এক বাড়ি খায়, যে বাড়ি যায় সেই বাড়ি ভালো খাবার। খাতি খাতি আমার মতো শূন্য মৌলবী মরাদারে পানি পাইয়ে 3 মাসের মধ্যে ভুলি একেবারে পেট লাগল পায় না, কদ্দূর চলে গেছে। আবার এই মহল্লা ভরে সব ইটালি, ফ্রান্স, জাপান, জার্মান, সৌদি আরব থাকে, হুজুরির করে পোশাক কিনে ব্যবহার করা লাগে না। ঈদের সময় তার 14 গোষ্ঠীর পোশাক মহল্লার মুসল্লিরা দিয়ে দেয়, আল্লাহর রহমতে কুরবানির সময় দিয়ে দেয়, ঈদ ইদানের সময় 60 মণ আলাদা কালেকশন করে দেয়, রমজান মাসে 1 লাখ টাকা আলাদা কালেকশন করে দিয়ে দেয়। আল্লাহর রহমতে খেয়ে দেয়, বেশ সুন্দর আছে। অথচ এই বিদ্যারে বানাইছে ফকিরি বিদ্যা, এই মনে করে ছেলে মেয়েদেরকে জেনারেল পড়ায়, মাদ্রাসায় পড়াবে না। এর নাম হলো কিয়ামতের আলামত 4 নম্বর। তুল্লিম আলী গায়রিদ দ্বীন ও আতার রাজুলুম কিয়ামতের আগে এমন হবে, ছেলেরা পুরুষরা তার স্ত্রীর ভক্ত হবে, স্ত্রী যা বলবে তাই শুনবে। সে যেটা বাজার করতে বলবে, বলতে দেরি আনতে দেরি নেই, সে শুধু গুনগুনি করতে যে দেরি, যেখানে পাক সেখান থেকে নিয়ে আসবে। আর মা একখান কাপড়ের জন্য বছর বইয়ে গ্যাঙ্গায় মারে ধমক দিয়ে কয়, খালিকে আমি তোমার ছেলে, আর নেই তাকে কইতে পারো না। কথা বলেন, এই ঘটনা চলছে কি চলছে না? এই ঘটনা চলছে কি চলছে না? এটা হবে না হচ্ছে, এটা হবে না হচ্ছে। সব জায়গায় মহিলাদের মাতুব্বাড়ি। আপনার মারে আপনি কাপড় কিনে দেবেন, আপনার বোর কাছে শোনা লাগে, এরকম ফ্যামিলি আছে না নাই? আপনার বাপরে আপনি লুঙ্গি কিনে দেবেন, আপনার বোর কাছে শোনা লাগে। ছেলে কত বড় কপাল পুরা, বিদেশে যার সময় সাউরির নামে অ্যাকাউন্ট খুলে থুয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ কথা কয় না কি বিল্লাহ? নাউজুবিল্লাহ। আছে না নাই? হুজুর এই 4টে এক পর পর বলছেন, আতার রাজুলুম রাতাহু হাক্কা উম্মা, স্ত্রীর আনুগত্য হবে, মার নাফরমানি করবে। ও আদনা সাদিকাহু আকসা আবা, বন্ধু বান্ধবদের পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করবে, অথচ আব্বার ঔষধ কেনার পয়সা দেবে না, আব্বারে দামি একটা পাঞ্জাবি বানাই দেবে না, আব্বা তবলিগে যাইতে চাইলে টাকা দেবে না, আব্বার প্রয়োজন পরিমাণ খাবার দাবার হাত খরচের টাকা দেবে না। এগুলো সবই কিয়ামতের আলামত। এরপরেও যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে
যাইয়া মসজিদে যাইয়া ইবাদত করবে না, মসজিদে যে কোরআন নাই, মসজিদে যে নামাজ নাই, সময় পাইছে 2-4 টাকা নফল পড়বে তা পড়বে না, বৈশা বৈশা গিবত শিকায়ত করবে। এরে হাসিনারে উঠো খালেদারে ডুবাও, খালেদারে উঠো হাসিনারে ডুবাও। মহল্লায় কে কি অন্যায় করছে সেইগুলো নিয়ে যত দড়ি দরবার, যত গিবত শিকায়তের গল্প চলে, ব্যবসা বাণিজ্যের গল্প চলে, রাজনীতির গল্প চলে মসজিদে। মসজিদের মধ্যে জিকির নাই, মসজিদের মধ্যে ফিকির নাই, মসজিদের মধ্যে নামাজ নাই, মসজিদের মধ্যে তিলাওয়াত নাই, দুনিয়াবি গল্প স্বল্প। কথা বলেন হচ্ছে কি হচ্ছে না? ও জহরাতিল আসওয়াতু বিল মাসাজিদ। এরপরে হুজুর ভাই আমার দিক থেকে ও সাদাল কবিলাতা ফাসিকুহুম, জায়গা মতো চলে আইছি। এই ও সাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের জাতির নেতা হবে ফাসিক। জোরে বলেন কে? ফাসিক কারে কয়? 1 নম্বরে নামাজ পড়ে না, 2 নম্বরে দাড়ি কাটে, 3 নম্বরে হারাম হালালের বাসা খুঁটে নাই, সুদে কারবার ঘুষে কারবার করে। কথা কয় না? একে কি কয়? ফাসিক কয়। কি কয়? বউ বাচ্চারে পর্দা করায় না, এরে কি কয়? ফাসিক বলে। এই জাতীয় ফাসিক যখন হবে তোমাদের জাতির নেতা, সাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের নেতৃত্ব মেম্বার থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত সব জায়গা যখন নেতৃত্ব দেবে ফাসিকরা। একজন আলেম নির্বাচনে দাঁড়াবে, সে ভোট পাবে না। একজন দাড়িওয়ালা মানুষ নির্বাচনে দাঁড়াবে, ভোট পাবে না। গাঁজাখোর, ইয়াবাখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, দাড়ি কাটা, দাঁড়ায় মতে খাড়ায় খায়, আইটি পায়খানা করে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, চোন মারা, মন মারা, এই সমস্ত যত বদমাইশগুলো এরা দাঁড়াইয়া নির্বাচিত হয়ে যায়। এটাই তোমাদের কপাল পোড়ার কারণ। ঠিক কি ঠিক না? ও দোস্ত, যাই করি না কেন আমাদের এই বেল্টটা আমলিগের বেল্ট, যথেষ্ট বেশি, বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ আমলিগ। তারপরে অন্য অন্য কম নাই তা না, এর ভিতরে সব দল আছেন। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, ৮৮, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, সবপুর, পুরপুর, সবপুর আছেন। কেউরে আলাদা করে ওয়াজ করতেছি না। এখন বর্তমান যে সময়টা, এটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এই সময় কোনো, এই সরকারের কোনো স্থায়ী আধিপত্য নাই। এরা 3 বছর পর নেমে যাবে অথবা 4 বছর পর নেমে যাবে। এদের কোনো মাতুব্বারি ওইভাবে নির্বাচিত সরকারের মতো নাই। এখন আমরা উন্মুক্ত, এখন আমরা ফ্রি। কয় বছর ভোট দিতে পারছেন কি পারছেন না সেটা আমি বলবো না। বাকি সামনে যদি নির্বাচন হয় উন্মুক্ত ভোট দিতে পারবেন, উন্মুক্ত ভোট দিতে পারবেন। ভোটের ব্যাপারে বিচার করে, ভোটের ব্যাপারে পাক্কা সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। আমি আর জীবনে কোনোদিন ফাসিকের মার্কায় ভোট দেব, সিদ্ধান্তে একমত। ফাসিকের মার্কায় ভোট দেব, ওই ফাসিকরে ভোট দিয়ে নির্বাচিত করা মানে দুনিয়ার হায়াত কমায় ফেলানো, কিয়ামতের কাছে টেনে আনা। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর কোরআনী আইন এদেশে একটু বাস্তবায়ন একটা বার না করিয়ে দেখি। হুজুররা জীবন ভরে কয়, হুজুররা জীবন ভরে কয় ইসলামী কোরআনী শাসনের ভিতরে শান্তি। এ তো চোখ দিয়ে দেখলাম না, খালি শুনলাম। একটা বার না, ওয়ান টেস্ট, অনলি ওয়ান টেস্ট, একটা বার আমরা একটু দেখি। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি আমলিগ, বিএনপি দুইয়ে গোষ্ঠীরে বহু পরামর্শ দিছি, তোমাদের এগেনস্টে আমি কেউরে দাঁড়াতে দেব না। আমি বাংলাদেশের 1000 বক্তা নিয়ে তোমাদের পক্ষে আমি ওয়ার্ক করে বেড়াবো। মাত্র 3টে কথা বাস্তবায়ন করো। 1 নম্বরে জাতীয় সংসদ থেকে নামাজের বিল, 2 নম্বরে দেশের ভিতরে পর্দার বিল, 3 নম্বরে জাকাতের বিল পাশ করিয়া জাতির জাকাত আদায় করে গরিব দুঃখীর গালে গালে পৌঁছাইয়া দাও। এই 3টে কথা বাস্তবায়ন করো, আমি তোমাদের পক্ষে ওয়ার্ক করব। আমলিগ, বিএনপি কোন সরকার মানে নাই, কোন সরকার মানে নাই। আল্লাহ দুইটারই অপমান করে নামাই দিয়েছে। আমরা আগামীতে ইনশাআল্লাহ কোরআনী শাসন ব্যবস্থা দেখতে চাই। কারা কারা একটু তাকবীর বলেন, একজন নেতৃত্ব দেন। মনের থেকে হাত উঠাইছেন, মনের থেকে হাত উঠাইছেন। কোরআনী শাসন যদি আমলিগালারা করার সিদ্ধান্ত নিয়ে আসে তাহলে তারা ভোট পাবে।
বিএনপি এলা যদি আসে তারে দেব, যে আসবে তারে দেব। আমাদের কোনো দল খাস করে আমি নাম কই নাই, কতক্ষণ ঠিক না, যাতে আমার সাথে গ্যাঞ্জাম বাঁধাবে, রাস্তায় যায় আবার গাড়ি আটকায় দেবে, এ পথ আমি খোলা রাখছি আল্লাহর রহমতে, কোনো সমস্যা নেই। বাকি আগামীতে আমরা কমপক্ষে একটা টার্ম একটু ট্রাই করে দেখি, শান্তি আসতে বাধ্য, কথা বলেন ঠিক ঠিক না। এইটা পুরনো কিস্সা, আলে এদিকে দিক তাকায়, পুরনো কিস্সা কব না, সাহাবায়ে কিরামদের গল্প শোনাবো না, নগদে আফগানিস্তানের দিকে তাকান। যদি মনে চায় পয়সা থাকলে ভিসা করে যান, আমি মিথ্যে কথা বলে আইসি আমারে গলা চিবিয়ে ধরবেন। মাত্র 2 বছর মৌলবীরা কোরআনী শাসন করেছে, ফলাফল কি পাইছে? সারা পৃথিবীতে যে কয় রাষ্ট্রের, সারা পৃথিবীতে যাদের টাকার দাম সবচেয়ে বেশি, তার ভিতরে রোল নাম্বার 3 হয়ে গেছে আফগানিস্তান। টাকার মান 3 নম্বরে আফগানিস্তান। আমেরিকান ডলারের চাইতে আফগানি টাকার দাম বেশি। সেই আফগান দেশ রয়েছে, তাদের সেই মাটিও রয়েছে। এই 2 বছরের আগে যেই মাঠে যেই আঙ্গুর গাছ লাগানো ছিল, সেই গাছই রয়েছে, গাছও কাটিয়ে নতুন গাছ পাল্টায় লাগাই নাই। 2 বছর আগে ওই গাছের আঙ্গুর 1 কেজিতে 4টে লাগতো, 4 কেজি হতো, 4 কেজি হতো। আর সেই গাছই রয়ে গেল। কুরআনী শাসন আসার সাথে সাথে সেই গাছের আঙ্গুর এখন কোন আঙ্গুর বলছি কি বলে, কোন আনার এমন হয়েছে যে 4 ছিল আগে, কেজিতে 4টে লাগতো, এখন 1 কেজিতে একটায় 1 কেজি, অথবা কোনো একটায় 1.5 কেজি, কোনো একটায় 2 কেজিও হচ্ছে। গাছ সেই, মাটি সেই, মাত্র শাসন ব্যবস্থা পাল্টে আল্লাহ তাআলা বরকত দেশে ওয়াদা কার সাদাল কবিলাতা ফাসিকুহুম, যখন তোমাদের কওমের নেতা হবে ফাসিক, সাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা জাইমুল কওমে আরজালাহুম। কিয়ামত 12টা, কিয়ামতের হায়াত কি বলা হয়, দুনিয়ার 12টা বাইজে গেছে, কিয়ামত কাছায় গেছে। আরেকটা আলামত হুজুর বলেন, যখন দেখবা ওয়া সাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা জাইমুল কওমে আরজালাহুম, সমাজের ভিতরে সবচাইতে নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট ছিল আজ থেকে 10 বছর আগে, ওরে কেউ কামলা কিষণও নিত না। কত এই পাইছরে যদি কামলা নাও, তাহলে তোমাকে খেতে কাজ করবে না, কারণ ওর বগলে গন্ধ, গালে গন্ধ, ওর কান্দে বুঝ পড়ে, ও বাতাসের ওজনে কাজ করলে ভাটিতে কাজ করা যায় না। এত নিচু মানের যে তারে কামলাও নেয় না। হঠাৎ করে ছেলে একটা ইটালি চলে গেছে, আল্লাহু আকবার, এখন উনি ইটালি হয়ে গেছে, 5 তলা দালানের মালিক। এই মূর্খ অশিক্ষিত আইসো পাইছো, এরা হয়েছে সমাজের মাতুব্বার। হয়েছে কি হয় নাই, কথা বলেন, হয়েছে কি হয় নাই? এটাও কিয়ামতের আলামত। শিক্ষিত মানুষের মাথায় ওঠো, শিক্ষিত মানুষের পায়ের নিচে যাও। এই জাতীয় মূর্খরে মাথায় উঠোই না, সমাজটা ধ্বংস হয়ে যাবে, অধপতনে চলে যাবে। হুজুর বলেন কিয়ামতের আলামত। আর একটা যা আজীব কইলে হুজুর কিভাবে টের পাইলেন 1500 বছর আগে যে এই ঘটনা এখন ঘটবে, সেটা হলো উকরিমার রজুলু মাখাফাতা শাররিহি, সম্মান পাওয়ার যোগ্য না, ছাত্র হওয়ার যোগ্য, সম্মান পাওয়ার যোগ্য না। এই সমস্ত মানুষকে সম্মান করা লাগবে তার ক্ষতির ভয়ে। বোঝেন নাই কথা? মানুষকে সম্মান করা হবে তার ক্ষতির ভয়ে। আসলে সম্মান পাওয়ার বয়স হয় নাই, সম্মান পাওয়ার সাইজ না, সম্মান পাওয়ার যোগ্য না, সম্মান পাওয়ার মতো তার ভিতরে যোগ্যতা নাই। এই মানুষগুলোর যদি সম্মান না করি, সার না কই, বস না কই, তাহলে আবার কোন জায়গা থেকে কোন ক্ষতি করে বসে। এই কারণে তারে সম্মান আর স্যালুট দেয়া লাগে। এ ঘটনা কি ঘটবে না বর্তমানে ঘটছে? কিয়ামতের আলামত। আর একটা হলো, এই এদিক তাকান, ওয়াজাহারাতিল মাআজিফ ওয়াল কায়নাত। খেয়াল করে না রে, এইটা হলো আজকে আবার সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। ওয়াজাহারাতিল মাআজিফ ওয়াল কায়নাত, বাদ্যযন্ত্র এত প্রভাব পাবে যে কোরআন তিলাওয়াতের মধ্যেও বাজনা ঢুকে যাবে, হাদিস তিলাওয়াতের মধ্যে বাজনা ঢুকে যাবে, জিকিরের মধ্যে বাজনা ঢুকে যাবে, ইসলামী সঙ্গীতের মধ্যে বাজনা ঢুকে যাবে। গান বাজনাকে এত প্রাধান্য দিবে যে মুসলমান কোন একটা আনুষ্ঠানিকতা এই বাজনা ছাড়া হয় না। ইসলামী সঙ্গীত গায়, এই যে দেখেন ফাও লাইট দুটো জ্বালায় রাখছে, কি দরকারের? কেন এই লাইট, এই ফোকাস করার কি দরকার? এটা কি মমতাজের মঞ্চ? এটা কি বাউল গানের মঞ্চ? এটা কি জারি যাত্রা করচার মঞ্চ? কেন এইগুলো ইসলামী মঞ্চের ভিতরে আসবে? এটাই কিয়ামতের আলামত। দুনিয়াকে ধ্বংস আপনারা করছেন না, দুনিয়ারে ধ্বংস আমরা করতেছি। পুনরায় যদি এগুলো আমি কোনোদিন দেখি, আমি স্টেজ থেকে চলে যাব, আমি আর উঠবো না। আজকে কথাগুলো বলার জন্যই মাত্র অপেক্ষা করছি, বসে রয়েছি। আমার খুবই খারাপ লাগে
সাহাবায়ে কিরাম ইসলামী সঙ্গীত গায় নাই, স্টেজে গান গায় নাই। আবু হানিফা, শাফি, আহমদ, মালিক গায় নাই। বুখারী, মুসলিম, তিরমিজি আলা গান গায় নাই। শামসুল হক ফরিদপুরি, মোহাম্মদুল্লাহ হাফেজি, সরমুনের ফজলুল করিম পীর সাহেব কেউ গাওয়াদের ভিতরে গান গায় নাই। এই সমস্ত জায়গাগুলো কেন হতে হবে? একটু ভালো লাগে না, একটু ভালো লাগে না। এই করে আসল জিনিসের স্বাদ নষ্ট করে ফেলাইছে, এই করে আসলের স্বাদ নষ্ট করে ফেলাইছে। প্লাস্টিকের প্রভাবে তামা, পিতল, কাঁসা শেষ হয়ে গেছে। তারপরে সিটি গোল্ডের প্রভাবে স্বর্ণের দাম শেষ হয়ে গেছে। কথা ঠিক ঠিক। অজাহারাতিল মাযিফল কায়নাত, বিয়ের অনুষ্ঠান বক্স ডেক্স বাজাইতেই হবে। মুসলমান এই মাদারীপুর এলাকায় মানুষ প্রত্যেক ঘরে ঘরে মোটা মোটা বিদেশে, ছেলেরা বিদেশে থেকে টাকা পাঠায়, সেই টাকা দিয়ে বাড়ি আসার পরে তার আবার বিয়ের অনুষ্ঠান। কয়দিন পর্যন্ত বক্স ডেক্স বাজাও? যেই বিয়ের ভিতরে বাজনা, গান বাজনা, ড্যান্স করা হবে, ওই বিয়ের ভিতরে খোদার বরকত নাই, আল্লাহর বরকত নাই। ওই বিয়ের ভিতরে অসুবিধা আছে। তুই বউ দিয়ে বাড়ি চলে যাবি, আল্লাহ বাসালি তোর বউ চিল্লেই চলে যাবে, 3-4 চিল্লে আড়াই তবে খুঁজি পাবে না কোনো জায়গা। তাহলে ওই বিয়ের ভিতরে আকাম করেছি। আড়াই না, কতক্ষণ আড়াই না, হিরা তালাশ করে দিতে যাবে। আমি কত দরকার কই দিয়ে গেলাম। শেষে আমার কত ফোন দেয়, আরে এই এলাকার মনে হয় 50টা ছেলের ইটালির নাম্বার আমার কাছে, ফিরাই ফোন দেয় আমার সাথে, বহুত পীড়িত আমার কাছে সাথে। আমার মাদ্রাসায় টাকা দেয়, মাঝে মাঝে প্যান প্যানায় গেছে, হুজুর হুজুর একে কান্দিস কে? হুজুর বিয়ে হইলে তুই হয়েছি, আমার বউটা আমার দুলোভাই নিয়ে গেছে। আরে শয়তান কোথাকার। এই আকামের ভিতরে পড়ে যাওয়া, বিপদের প্রতি পড়ে যাওয়া যদি ওই আকাম করো। আমরা এলাকায় যুবকরা, আমি যুব সংগঠন চাই, যুবকদের একটা কমিটি গঠন হতে হবে। আমাদের এই এলাকায় বিয়ে, মুসলমানি, বউ ভাত, কোন মুসলিম অনুষ্ঠানে আমরা বক্স ডেক্স মাইক বাজাবো? অন্তর থেকে বলেন বাজাবো। এর প্রতিহত করার জন্য কারা কারা প্রস্তুত আছেন? আল্লাহ পাক তৌফিক দান করবেন, আমিন। আমাদের প্রোগ্রামগুলোর ভিতরে আল্লাহ বরকত দান করুন। এরপরে অসুরি বাতিল খুমুর 14 নম্বরেই কিয়ামতের আলামতের 14 নম্বর হলো মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল এই অ্যাভেলেবেল হয়ে যাবে। আগে ফলায় ফলায় পাট বাগানের মধ্যে কিনা বেচা হতো, এখন সাধারণ দোকানেও চলে আইছে, বাড়ি বাড়ি কিনা বেচা হয়। এ চলছে কি চলছে না কথা বলেন? মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল। হুজুর বলেন এই মাদক চলবে খুব বেশি। 15 নম্বর হলো ওয়ালা আনা আখিরু হাযিল উম্মতি আউওয়ালাহা। আর এই শেষকালে কিছু কিছু পাঙ্কু খেয়াল করে না, এটা আরো জরুরি। এদিক তাকান। একটু স্কুল কলেজে লেখাপড়া করে 2-4 খান ছটি বই মুখস্থ করিয়া বা পড়িয়া আর চ্যানেলের 2-3 হুজুরির ওয়াজ শুনে বড় বড় আলেমদেরকে সমালোচনা করবে। আবু হানিফা কিচ্ছু জানতো না, বরঞ্চ আবু হানিফা মুশরিক ছিল। ইমাম শাফি, আহমদ, মালিক লেখাপড়া জানতো না। ওরা কয় বাবাটা খেলে লেখাপড়া জানে, কোরআন শরীফটাও শুদ্ধ করে পড়তে পারে না। 2 ছোটি বই পড়িয়ে একেবারে বিশাল বড় আলেম হয়ে গেছে। ঘন ঘন কানে হাত দেয়, বুহির পর ছানা বান্ধে, টান টান করে আমিন কয়, পাউখান চেরাইয়ে ফাঁকা করে আর একজনের লাইথতি তালে থায় নামাজের মধ্যে। দেখছেন না এগুলো? দেখছেন না? এরা বড় বড় আলেমদেরকে সমালোচনা করে। সরমুনের পীর সাহেবের নামাজ হয় না, সদর সাহেব নামাজ মারা গেছে, আহমদ শফি সাহেবেরও নামাজ হয় নেই, নামাজ খালি ওকে কয় বাপ বেটার হয়, লেখাপড়া উরাই জানে। এইগুলো সব কিয়ামতের আলামত। পারলে একটু সামনে আয়, খাতা কলম নিয়ে আয়, ক্লাসে একটু বয়, পরান বই একটু পড়াই দেই, হাদিস কুরআন কাকে কয় একটু বুঝই ছাড়িয়ে দেই। ওই যে ছোটি বই পড়িস আর চ্যানেল হুজুরির ওয়াজ শুনিস, তো তোর চ্যানেল হুজুর আজও পাঞ্জাবি পড়া শেখে নাই। কতক্ষণ ঠিক ঠিক না? তোর চ্যানেল হুজুর আজও সুন্নতি পোশাক পরা শেখে নাই। কুত্তর জিব্বে গলায় ঝুলই দিয়ে ইসলামী বক্তব্য দেয়, তার বয়ান শোনা হারাম। ফতোয়ার কিতাবে খুঁজে দেখেন, উলামায়ে কেরাম বলবে তার বয়ান শোনা জায়েজ নাই। যে সুন্নতের নিজে পাবন্দি করে না, সে সুন্নতের বয়ান করবে। যে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, তার কোরআন শরীফ তরজমা করা, তাফসীর করা জায়েজ নাই। ও দোস্ত, এগুলো সব কিয়ামতের আলামত। যখন এইগুলো শুরু হবে তখন হুজুর বলেন গরম বাতাস আসবে, ভূমিকম্প হবে। গরম বাতাস, এবছর কি পরিমাণ গরম গেছে, সব কিয়ামতের পূর্বাভাস। ভূমিকম্প হবে, ভূধস হবে, অগ্নিবৃষ্টি হবে, অনাবৃষ্টি হবে, অতিবৃষ্টি হবে, জলোচ্ছ্বাস হবে, একের পর এক আসবে। তসবির সুতো কেটে দিলে দানাগুলো যেমন টপ টপ করে পড়ে, খুদার গজব ওইভাবে আসতে তালে থাকবে, একটাও বাকি নাই। আমরা অন্যায়গুলো নিয়মিত করতেছি আর খোদার গজবের ধারাবাহিকভাবে আসতেছে। কথা বলুন ঠিক ঠিক না? যদি দুনিয়াকে আরো লম্বা হায়াতে বাঁচায় রাখতে চান, তাহলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সকল অন্যায় থেকে ফিরে থাকার তৌফিক দান করে। সবাই বলি আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি আল্লাহ আমল করার তৌফিক দিক। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা